সো হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক অন মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইতিহাসের জৈন ধর্ম থেকে সমস্ত ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যান্সারগুলি আলোচনা করব, যেটি তোমাদের আসন্ন পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো চলো ভিডিওটা শুরু করা যাক। জৈন ধর্ম ভারতের অন্যতম প্রাচীন ধর্ম। ঠিক আছে, জৈন শব্দটি এসেছে জিন শব্দ থেকে। জৈন শব্দটি কোন শব্দ থেকে এসেছে? জিন শব্দ থেকে। এবং এই জিন শব্দের অর্থ কি? জয়ী বা ইন্দ্রিয় জয়ী ব্যক্তি। জৈন ধর্মের উদ্দেশ্য কি? তো জৈন ধর্মের উদ্দেশ্য হচ্ছে আত্মাকে পাপ ও আসক্তি থেকে মুক্ত করে মোক্ষ লাভ অর্জন করা। নেক্সট, জৈন ধর্মে বলা হয় অহিংসা পরম ধর্ম। তো এটি তোমাদের প্রশ্ন আসতে পারে এইভাবে যে অহিংসা পরম ধর্ম এটি কোন ধর্মে বলা হয়? তো এটি জৈন ধর্মে বলা হয় এবং এটির তাৎপর্য কি? অহিংসায় সর্বোত্তম ধর্ম। নেক্সট, জৈন ধর্মের প্রচারকদের তীর্থঙ্কর বলা হয়। ঠিক আছে, জৈন ধর্মের যে গুরু ছিল তাদেরকে বলা হয় তীর্থঙ্কর। জৈন ধর্মে মোট 24 জন তীর্থঙ্কর রয়েছে। তার মধ্যে আমাদেরকে এই 3 জন তীর্থঙ্করের নাম মনে রাখতে হবে। জৈন ধর্মের প্রথম তীর্থঙ্করের নাম ঋষভনাথ বা আদিনাথ, আর ইনি হচ্ছেন জৈন ধর্মের প্রতিষ্ঠাতা। ঋষভনাথ বা আদিনাথের জন্মস্থান হচ্ছে অযোধ্যা, অর্থাৎ তিনি অযোধ্যায় জন্মগ্রহণ করেন এবং তাকে ষাঁড় প্রতীক চিহ্ন দ্বারা চিহ্নিত করা হয়। নেক্সট, জৈন ধর্মের 23তম তীর্থঙ্কর হচ্ছে পার্শ্বনাথ বা পরেশনাথ এবং তিনি বারাণসীতে জন্মগ্রহণ করেন এবং তাকে সর্প বা সাপ চিহ্ন দ্বারা চিহ্নিত করা হয়। নেক্সট, জৈন ধর্মের 24তম তীর্থঙ্কর এবং শেষ তীর্থঙ্কর হচ্ছে মহাবীর স্বামী বা মহাবীর জৈন এবং তিনি বৈশালীর কুন্দগ্রামে জন্মগ্রহণ করেন এবং মহাবীরকে সিংহ চিহ্ন দ্বারা চিহ্নিত করা হয়। জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর এবং জৈন ধর্মের প্রতিষ্ঠাতা হচ্ছে ঋষভনাথ এবং জৈন ধর্মের শেষ তীর্থঙ্কর হচ্ছেন মহাবীর এবং এই মহাবীরই হচ্ছেন জৈন ধর্মের প্রকৃত প্রতিষ্ঠাতা। ঠিক আছে, যদি বলা হয় জৈন ধর্মের প্রতিষ্ঠাতা তাহলে হয়ে যাবে ঋষভনাথ, কিন্তু যদি বলা হয় জৈন ধর্মের প্রকৃত প্রতিষ্ঠাতা তখন হবে বীর। নেক্সট আমরা জেনে নেব মহাবীর জৈন সম্পর্কে। মহাবীর জৈন ছিলেন জৈন ধর্মের 24তম তীর্থঙ্কর এবং শেষ তীর্থঙ্কর। তার জন্ম হয়েছিল 540 অব্দে বিহারের একটি গ্রামে, যার নাম হচ্ছে কুন্দগ্রাম এবং সেটি বৈশালীতে অবস্থিত। নেক্সট, তার পিতার নাম সিদ্ধার্থ এবং মাতার নাম ত্রিশলা। তিনি 30 বছর বয়সে, তিনি কত বছর বয়সে? 30 বছর বয়সে সংসার ত্যাগ করেন এবং কঠোর তপস্যা শুরু করেন। 12 বছর পর তিনি কৈবল্য লাভ করেন এবং 42 বছর বয়সে তিনি জৈন ধর্ম প্রচার করা শুরু করেন। শিষ্যদের বলা হয় গণধর। তার শিষ্যদের কি বলা হয়? গণধর। এবং একটা জিনিস মনে রাখতে হবে, মহাবীর জৈনের একটা কন্যা ছিল যার নাম হচ্ছে প্রিয়দর্শনা। এটি তোমরা লিখে নেবে, ঠিক আছে? তার নাম ছিল প্রিয়দর্শনা। আর মহাবীর জৈন কিন্তু শাল গাছের নিচে ঋজুপালিকা নদীর তীরে তপস্যা করেছিলেন। ঠিক আছে, এটা মনে রাখবে তোমরা যে কোন গাছের নিচে? শাল গাছের নিচে এবং কোন নদীর তীরে? ঋজুপালিকা নদীর তীরে। তিনি 72 বছর বয়সে পাবাপুরীতে 468 খ্রিস্টপূর্বাব্দে লাভ করেন, অর্থাৎ মৃত্যুবরণ করেন। তার কত খ্রিস্টাব্দে মৃত্যু হয়? 468 খ্রিস্টাব্দে 72 বছরের মৃত্যু হয়। কোথায়? পাবাপুরীতে। নেক্সট হচ্ছে পঞ্চম মহাব্রত। ঠিক আছে, এটিকে প্রবর্তন করে পঞ্চম মহাব্রত প্রবর্তন করে মহাবীর জৈন। ঠিক আছে, এবং এর 4টি কিন্তু পরেশনাথ বা পার্শ্বনাথ করেছিলেন। ঠিক আছে, এই প্রথম 4টি কিন্তু পরেশনাথ বা পার্শ্বনাথ করেছিল এবং একে বলা হয় চতুর্যাম। এই 4টিকে বলা হয় চতুর্যাম। ঠিক আছে, এই 4টিকে বলা হয় চতুর্যাম। মাউস দিয়ে ভালোভাবে লেখা হচ্ছে না, তোমরা একটু দেখে নেবে। এই প্রথম 4টিকে বলা হয় চতুর্যাম এবং এটি পার্শ্বনাথ বা পরেশনাথ দিয়েছিলেন এবং এই শেষেরটি যুক্ত করেন মহাবীর জৈন এবং পরে একে বলা হয় পঞ্চম মহাব্রত। ঠিক আছে, তো এই পঞ্চম মহাব্রতের প্রথমটি কি? অহিংসা, অর্থাৎ কোনো প্রাণীর ক্ষতি না করা এবং সত্য, সর্বদা সত্য কথা বলা। আস্তেয় হচ্ছে চুরি করা এবং ব্রহ্মচর্য হচ্ছে ইন্দ্রিয় সংযম। আর শেষ যেটা অপরিগ্রহ, অর্থাৎ লোভ, আসক্তি, সম্পত্তি পরিত্যাগ করা। এই ছিল পঞ্চম মহাব্রত। তোমাদের এক্সামে অ্যাজ ইট ইজ পড়বে যে পঞ্চম মহাব্রত কি বা চতুর্যাম কি। নেক্সট হচ্ছে জৈন ধর্মের শাখা। তো জৈন ধর্ম পরবর্তীকালে 2টি শাখায় বিভক্ত হয়, একটি হচ্ছে দিগম্বর এবং আরেকটি হচ্ছে শ্বেতাম্বর। এই দিগম্বররা আকাশ বস্ত্র পরিধান করত, অর্থাৎ তারা কোনো বস্ত্র পরিধান করতো না, তারা ছিল নগ্ন সন্ন্যাসী। আর এই শ্বেতাম্বররা কিন্তু সাদা বস্ত্র পরিধান করতো। শ্বেতাম্বর থেকেই তোমরা বুঝতে পারছো যে এরা সাদা বস্ত্র পরিধান করত।
এই দিগম্বরদের নেতা ছিল ভদ্রবাহু এবং এই শ্বেতাম্বরদের নেতা ছিল স্থূলভদ্র। ঠিক আছে, এই দুটিও তোমরা একটু নোট করে নেবে। নেক্সট হচ্ছে সভা বা কাউন্সিল। ঠিক আছে, এই জৈন ধর্মের কিছুগুলি সভা হয়েছিল যেগুলিও কিন্তু গুরুত্বপূর্ণ। প্রথম সভা হয়েছিল পাটলিপুত্রে। এগুলি মনে রাখতে হবে যে স্থান কোথায় এবং কি হয়েছিল। তো প্রথমটি হচ্ছে পাটলিপুত্রে, আর ধর্ম সংকলন শুরু হয়েছিল এখান থেকে। আর দ্বিতীয়টি বল্লভী গুজরাট, আর এটিতে দ্বাদশ অঙ্গ, এই যে 12টি অঙ্গ মানে দ্বাদশ অঙ্গ সংকলিত হয় এই। এবং তৃতীয় সভাতে কিন্তু জৈন ধর্ম দুটি ভাগে বিভক্ত হয়ে যায়, একটি হচ্ছে দিগম্বর এবং আরেকটি হচ্ছে শ্বেতাম্বর। এই ছিল এই চ্যাপ্টারটি থেকে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার যেগুলি তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। নেক্সট, এই চ্যাপ্টার থেকে যদি তোমরা মক টেস্ট, নোটস এবং সাজেশন চাও তাহলে তোমরা আমাদের ওয়েবসাইট www.gyaniralo.com ভিজিট করতে পারো। নেক্সট, তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেলটিও জয়েন করতে পারো প্রতিদিনের আপডেটের জন্য। ঠিক আছে, এবং এই সবগুলির লিঙ্ক তোমরা ভিডিওর নিচের ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো ভিডিও ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে। See you in my next video. Till then, thank you for watching.